প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা অর্থাৎ বাংলা পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 8, বিষয় বাংলা, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 40 মিনিট। দাগ নম্বর 1, সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। একের দাগে তোমাদের 12টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, নাটোরের মহারাজার নাম হলো? উত্তর হবে অপশন খ, জগদীন্দ্রনাথ রায়। নেক্সট, কোশ্চেন নম্বর 2, দাঁড়াও কবিতাটিতে কবি কার পাশে দাঁড়াতে বলেছেন? উত্তর অপশন ক, মানুষের পাশে। পরের প্রশ্ন, বকুদের বাড়িতে দুজন মহিলা কোথা থেকে এসেছিলেন? উত্তর হবে উত্তরপাড়া থেকে, অর্থাৎ অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 4, ডিঙিও ভাসছে কার জলে? এই ডিঙির ড্যাশ কোথাও নেই। উত্তর হবে অপশন ঘ, মালিক। নেক্সট, কোশ্চেন নম্বর 5, বৃক্ষ শিশুটি মাটিতে ঢাকা পড়িয়া বাইরের কি হইতে রক্ষা পাইল? উত্তর হবে অপশন ক, রোদ ও বৃষ্টি। নেক্সট, মাচানের তলায় রঙের ঢেউ মেলেছে কোন শাকের কথা বলা হয়েছে? উত্তর হবে অপশন গ, লাল নোটে শাক। নেক্সট কোশ্চেন, কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল, কতজন কৃষক ছিল? উত্তর অপশন খ, 20 জন। পরের প্রশ্ন, পল্লী সমাজ রচনাংশে যে মাঠটি জলে ডুবে গিয়েছিল সেটি ছিল? উত্তর হবে অপশন ক, 100 বিঘের। পরের প্রশ্ন, ঘরে ঘরে জ্বলে যায় কি জলে? উত্তর অপশন ঘ, স্বপ্নের মৃদু মোম। নেক্সট, আমার বেশি উদ্দাম ও শক্তি থাকলে একখানা বই লিখে ফেলার চেষ্টা করতাম। এখানে ও হলো উত্তর অপশন গ, সংযোজক অব্যয়। পরের প্রশ্ন, পাড়াগার দুই প্রহর ভালোবাসি কবিতায় কোন নদীর কথা আছে? উত্তর হবে অপশন ক, জলশিরি। নেক্সট, বা কি চমৎকার দৃশ্য? এখানে বা হলো উত্তর আবেগ সূচক অব্যয়, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতবর্ষ শব্দটি কোন ধরনের বিশেষ্য? উত্তর হবে অপশন খ, সংজ্ঞাবাচক বিশেষ্য। পরের প্রশ্ন, বুকুর মায়ের নাম কি? উত্তর অপশন ক, নির্মলা। নেক্সট, আগে তো দেখা করো তারপর ভাবা যাবে। রেখাঙ্কিত পদটি কি ধরনের অব্যয়? উত্তর অপশন গ, সংযোজক অব্যয়। পরের প্রশ্ন, দুপ্রহর শব্দের অর্থ কি? অপশন ক, সকালবেলা। অপশন খ, দুপুরবেলা। অপশন গ, বিকেলবেলা, এবং কোনোটিই নয়। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ অসম্পূর্ণ থেকে যায় তাকে বলে? উত্তর অপশন গ, অসমাপিকা ক্রিয়া। পরের প্রশ্ন, টকটকে লাল সূর্য উঠছে নিম্নরেখ পদটি কোন ধরনের বিশেষণ? উত্তর হবে বিশেষণের বিশেষণ। নেক্সট কোশ্চেন, তুমি ভালো করে পরীক্ষা দেবে কেমন? প্রশ্নবাচক বাক্যটি হলো? উত্তর হবে অপশন খ, সামাজিক আলাপচারিতার প্রশ্ন। এই 19টা এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। এবার চলে এসো 2-এর দাগে। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 1 গুণ 12 সমান 12। প্রথম প্রশ্ন, বুকু যে স্কুলে ভর্তি হয়েছিল তার নাম লেখো। উত্তর, গল্পে বুকু যে স্কুলে ভর্তি হয়েছিল তার নাম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। পরের প্রশ্ন, গ্রামের দক্ষিণ দিকের বাঁধের অধিকারী ছিলেন কারা? উত্তর, গ্রামের দক্ষিণ দিকের বাঁধটির যৌথ অধিকারী ছিলেন বেনি, রমা ও রমেশ। নেক্সট, প্রশ্ন নম্বর 3, ডাম্বল স্কুলে ভর্তি হতে পারেনি কেন? উত্তর, ডাম্বলের বাবা অত্যন্ত কৃপণ ছিলেন। স্কুলে পড়ার জন্য মাসে 60 টাকা মাইনে দিতে হবে বলে তিনি ডাম্বলকে স্কুলে ভর্তি করাননি। নেক্সট, স্বপ্নে যে বেদনা আছে বেদনার একটি চিত্র উল্লেখ করো। উত্তর, জলশিরি নদীর ধারে বুনো চালতা গাছের শাখাগুলো নুয়ে থাকা দৃশ্যে বেদনার চিত্র ফুটে উঠেছে। পরের প্রশ্ন, অঙ্কুর বের হওয়ার জন্য কি কি চাই লেখো। উত্তর, অঙ্কুর বের হওয়ার জন্য জল, মাটি ও উত্তাপ প্রয়োজন। নেক্সট, নাটোরের খুব আগ্রহ, কোন প্রসঙ্গে এই আগ্রহের কথা বলা হয়েছে? উত্তর, লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের স্কেচ সম্পর্কে নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ রায়ের বিশেষ আগ্রহের কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, পার্কের বেঞ্চিতে আর সারসিতে কাদের উপস্থিতির চিহ্ন রয়েছে? উত্তর, পার্কের বেঞ্চিতে ঝরা পাতার মধ্যে কিংবা সারসিয়া অর্থাৎ কাঁচের জানলায় দেওয়ালের পাঁজর কেঁপে ওঠার মধ্যে হাওয়ারই উপস্থিতির চিহ্ন রয়েছে। পরের প্রশ্ন, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি ছোট গল্পের নাম লেখো। উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি ছোট গল্প হলো
মহেশ এবং অভাগীর স্বর্গ। নেক্সট, বুকুর মায়ের কি কেনা ছিল? উত্তর, বুকুর বাবা অফিস থেকে ফিরলে সিনেমা দেখতে যাবেন বলে বুকুর মায়ের সিনেমার টিকিট কেনা ছিল। নেক্সট, দাহুক মেয়েরা কোথা থেকে বেড়াতে আসে? উত্তর, পঙ্কিল জলাশয় থেকে। পরের প্রশ্ন, জীবন আনন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম কি? উত্তর, জীবন আনন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো ঝরা পালক। পরের প্রশ্ন, দুর্গার প্রথম বনভোজনের রান্নার মেনু কি ছিল? উত্তর, দুর্গার প্রথম বনভোজনের একটি ছোট হাঁড়িতে ভাত ও বেগুন ভাজা রান্না হয়েছিল। উঠানেতে কি কি শুকাচ্ছে? উত্তর, জসিমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় উঠানেতে মটরের ডাল, মুসুরের ডাল, কালো জিরে, ধনে, লঙ্কা, মরিচ প্রভৃতি রোদে শুকাচ্ছে। পরের প্রশ্ন, অপুর পাঠশালার গুরুমশাইয়ের নাম কি ছিল এবং তিনি আর কি করতেন? উত্তর, অপুর পাঠশালার গুরুমশাইয়ের নাম ছিল প্রসন্ন গুরুমশাই। তিনি পাঠশালার পাশাপাশি নিজের বাড়িতে একটি মুদির দোকানও চালাতেন। পরের প্রশ্ন, রাখাল কোথা থেকে শকুনের ডিম এনে দিয়েছিল? উত্তর, একটি উঁচু গাছের মগডাল থেকে শকুনের ডিম এনে দিয়েছিল বলে দাবি করেছিল। পরের প্রশ্ন, চড়ুই ভাতিতে অপু দুর্গার সঙ্গে আর কে ছিল? উত্তর, প্রতিবেশী মেয়ে বিনি ছিল। নেক্সট, দাগ নম্বর 3, কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের জন্য 3 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কে জানে পাগল টাগল হয়ে যাবে নাকি? কার সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে? এমন সন্দেহের কারণ কি? প্রশ্নের মান 1+2। উত্তরটি দেখে নাও। আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো গল্পে বর্ণিত উদ্ধৃত মন্তব্যটি বকুর সম্বন্ধে করা হয়েছে। এবার পয়েন্টস করবে সন্দেহের কারণ। বুকু তাদের বাড়িতে বেড়াতে আসা তার মায়ের বেনুমাসির ছেলে ডাম্বলকে বইয়ের আলমারি ভাঙার জন্য শাসিয়েছিল। তারপর সে আড়ালে বলা তার মায়ের কথাগুলি অতিথিদের সামনে ফাঁস করে দিয়ে মাকে অপদস্থ করেছিল। বকুর এই আচরণ তার মায়ের কাছে স্বাভাবিক বলে মনে হয়নি। তাই তার মনে সন্দেহ জেগেছে যে বকু পাগলা টাগলা হয়ে যাবে নাকি। নেক্সট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্স। মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে একথা বলেছিল? সে কেন একথা বলেছিল? উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ নামক পাঠ্যাংশ থেকে নেওয়া প্রশ্ন উদ্ধৃত উক্তিটির বক্তা রমেশ, সে রমা সম্পর্কে একথা বলেছিল। এবার পয়েন্টস করবে একথা বলার কারণ। রমেশের মনে ধারণা ছিল দরিদ্র চাষিদের সংকটের কথা চিন্তা করে রমা নিজের লোকসানের কথা না ভেবে বাঁধ কাটতে রাজি হবে, কিন্তু রমা ক্ষতি স্বীকার করতে চায়নি। রমাকে রমেশ অনুরোধ করলে রমা রমেশের কাছে ক্ষতিপূরণ দাবি করে। রমার এই স্পর্ধা দেখে রমেশ রাগে বিভোল হয়ে যায় এবং রমাকে অত্যন্ত নিষ্ঠুর মনে হয়। রমার সম্পর্কে রমেশের যে উচ্চ ধারণা ছিল তা ভেঙে যাওয়ায় রমেশ এমন মন্তব্য করে। পরের প্রশ্ন, নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায় কার লেখা? উপায়গুলি পাঠ্যাংশ অনুসারে আলোচনা করো। উত্তর, জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যে লেখক জানিয়েছেন আমাদের আশেপাশে যত গাছপালা বা বন জঙ্গল দেখা যায় তার সবই মানুষের ছড়ানো বীজ থেকে হয়নি। নানান উপায়ে গাছের বীজ ছড়িয়ে পড়ে, যেমন কখনো পাখিরা ফল খেয়ে যেখানে সেখানে বীজ ছড়ায়, কখনো বা অনেক দূরদেশে বয়ে নিয়ে যায়, যার ফলে অনেক সময় জনমানব শূন্য দ্বীপে গাছ জন্মায়। আবার অনেক বীজ বাতাসে উড়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, যেমন শিমুল ফল ফেটে বীজ তুলোর সঙ্গে উড়তে উড়তে অনেক দূরে ছড়িয়ে পড়ে। নেক্সট, দাগ নম্বর 4, কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতি প্রশ্নের মান 3 করে। প্রথম কোশ্চেন, দাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। দাহুক মেয়ে কারা? তারা কাদের নিয়ে আসে? তারা কিভাবে কথা বলে? উত্তর, পয়েন্টস করবে দাহুক মেয়ে কারা? জসিমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় দাহুক মেয়ে বলতে স্ত্রী ডাহুক পাখিকে বোঝানো হয়েছে। পরের পয়েন্টস করবে কাদের নিয়ে আসে? দাহুক মেয়েরা এদো ডোবা থেকে ছোট ছোট ছানাদের নিয়ে আসে। নেক্সট পয়েন্টস করবে কিভাবে কথা বলে? দাহুক মেয়েরা গানে গানে কথা বলে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, ঘেসবেন না ওদের কাছে এই সাবধান বাণী কে উচ্চারণ করেছেন? ওদের বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর, অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতা থেকে নেওয়া। প্রশ্ন উদ্ধৃত সাবধান বাণী উচ্চারণ করেছেন ট্যাক্সি ড্রাইভার। এবার প্যারা চেঞ্জ করে লিখবে ওদের বলতে এখানে রাস্তায় আড্ডা দেওয়া ছন্নছাড়া যুবকদের বোঝানো হয়েছে, যাদের পরনে চোকা প্যান্ট, চোকা জুতো, যাদের মেজাজ রোখা।
পরের প্রশ্ন, মালিক কোথাও নাই, কিসের মালিক, সেটি কোথায় বাঁধা ছিল, তার অবস্থা কেমন ছিল? উত্তর, নৌকার মালিক, সেটি হিজল গাছে বাঁধা ছিল, নৌকার অবস্থা ছিল ডিঙিটি বহুদিনের জীর্ণ, কোথাও কোথাও ঝাপড়া ফোপড়া হয়ে পড়েছে। নেক্সট, দাগ নম্বর 5, কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতি প্রশ্নের মান 3 করে। প্রথম কোশ্চেন, তুমি কাদের বাড়ি এসেছো খোকা? এ কথা কে কাকে জিজ্ঞাসা করেছিল? খোকা কাদের বাড়ি এসেছিল? উত্তর, প্রশ্নোক্ত প্রশ্নটি করেছিল লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। এবার প্যারা চেঞ্জ করে পরের প্রশ্নের উত্তর লিখবে, সে অপুকে এই প্রশ্নটি করেছিল। নেক্সট প্রশ্নের উত্তর, খোকা অর্থাৎ অপু লক্ষণ মহাজনদের বাড়ি এসেছিল। নেক্সট কোশ্চেন নম্বর 5.2, নরোত্তম দাস বাবাজির সঙ্গে কার ভাব ছিল? নরোত্তম দাস বাবাজি কেমন দেখতে ছিল? তিনি কেমন ঘরে বাস করতেন? উত্তর, নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর ভাব ছিল। নেক্সট প্রশ্নের উত্তর, নরোত্তম বাবাজি ছিলেন গৌরবর্ণ, দিব্যকান্তি, তিনি ছিলেন সদানন্দ এক ব্যক্তি। নেক্সট, নরোত্তম বাবাজি সামান্য খড়ের ঘরে বাস করতেন। পরের প্রশ্ন, চড়ুই ভাতিতে কে রান্না করেছিল এবং কি কি রান্না হয়েছিল? চড়ুই ভাতির মাঝামাঝি সময় কে এসেছিল? উত্তর, চড়ুই ভাতিতে রান্না করেছিল দুর্গা। চড়ুই ভাতির রান্নার পদ ছিল ভাত, বেগুন ভাজা এবং মেটে আলু পোড়া। চড়ুই ভাতির মাঝামাঝি সময়ে বিনি এসেছিল। নেক্সট, দাগ নম্বর 6, চোখ ও পাকা শব্দ দুটি দিয়ে দুটি দুটি 4টি ভিন্ন অর্থে বাক্য রচনা করো। উত্তরটি দেখে নাও। চোখ দিয়ে দুটি বাক্য রচনা, আমার চোখে ধুলো ঢুকে গেছে। নেক্সট, সে কাজটি খুব চোখে পড়ার মতো। এবার দেখে নাও পাকা দিয়ে দুটি বাক্য রচনা। নাম্বার 1, পরিপক্ক অর্থে অর্থাৎ ফল, ঝুড়িটি পাকা লিচুতে ভরে গেছে। দ্বিতীয়ত, পারদর্শী বা অভিজ্ঞতা অর্থে, রামবাবু হিসাবের কাজে খুব পাকা লোক। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট দাগ নম্বর 7, পত্র রচনা করো। প্রশ্নের মান 4, হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। তাই যারা এখনো এই চিঠিটি প্র্যাকটিস করনি তারা আজকে এই চিঠির উত্তর মুখস্থ করে নাও, অথবা তোমার এলাকায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা জানিয়ে বন্ধুকে পত্র লেখো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই বাংলা সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর আজকেই মুখস্থ করে নাও, কেননা তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্র আসবে